আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এমআর ফ্রিল্যান্সিং। সাথে আছি আমি মোহাম্মদ আহিম। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনারা অত্যন্ত খুশি হবেন যে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রিতে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কাজ শিখে আপনি এই কাজের কাজ পাওয়ার সম্ভাব্য কতটুকু আছে, কাজগুলা কোথায় পাবেন এবং কত টাকা আর্ন করতে পারবেন, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা আশা করি যে আমাদের এই ফুল কোর্স যদি আপনি কন্টিনিউ ফলো করতে থাকেন তাহলে একটা পেইড কোর্স থেকে আপনি যা শিখতে পারবেন, আই হোপ যে আপনারা এই ফ্রি কোর্স থেকে সেগুলো শিখতে পারবেন। তো আমাদের এই কোর্সের প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে কন্টিনিউ A to Z দেখতে হবে, কোনো বিষয় আপনারা স্কিপ করতে পারবেন না। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রপারলি জানবো যে আসলে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কাজ, মেইন কাজ কি, এবং এই কাজগুলা কতটুকু সম্ভাব্য আছে পাওয়ার, এবং আমরা কিভাবে পাবো এগুলা, এবং এই কাজ করে কি আদৌ আমরা ইনকাম করতে পারবো কিনা। তো আমাদের আজকের ক্লাসের প্রথম বিষয়টা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কি। তো আমি যদি সোজা বাংলায় বলি, ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যার মাধ্যমে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো কোম্পানি বা ব্যক্তির পণ্য বা সেবা প্রচার করা। অর্থাৎ আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোম্পানির যে কোনো পণ্য বা সেবার প্রচার বা প্রসার করা। তো সেগুলো হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এই বিষয়গুলো ছাড়া আর অনেক বিষয় আছে। তো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্র্যান্ডগুলো বা কোম্পানিগুলো তাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে সহজে পৌঁছাতে পারে এবং খুব দ্রুত তারা তাদের বিজনেসকে গ্রো করতে পারে এবং দ্রুত ফলাফল পেতে পারে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আশা করি আমরা ডিজিটাল মার্কেটিং কি বিষয়টা বুঝতে পারছি। সোজা বাংলায় হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং উন্নত মার্কেটিং কৌশল ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির সেবা বা পণ্যকে প্রচার করা, মানুষের কাছে পৌঁছানো। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা যদি গুগলে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং কি, আমরা যদি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে দেখেন what is digital marketing. Digital marketing is the use of websites, apps, mobile device, social media, search engine, and others digital means to promote and sell product. এখানেও তারা বলতেছে যে ডিজিটাল মার্কেটিং হলো ওয়েবসাইট, অ্যাপ, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এন্ড আদার ডিজিটাল মিনস এগুলা ব্যবহার করে প্রোডাক্টের সেল এবং প্রমোট করা হয়। আমরা এইটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা গুগল বলতেছে। এখানে দেখেন আবার ডিজিটাল মার্কেটিং ইজ দা component of marketing that uses in internet and online based digital technologies such as desktop computers, mobile phones and others digital media and platforms to promote product and service। একই কথাই, অর্থাৎ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মোবাইল মোবাইল সেটা মোবাইল ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে বা ডিজিটাল টেকনোলজি হতে পারে, সেগুলা ব্যবহার করে হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে যে কোনো পণ্যের প্রমোট করা, যে কোনো পণ্য বা সেবার প্রমোট করা। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিংটা কি। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন টাস্ক অফ এ ডিজিটাল মার্কেটার, অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ কি। একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ কি? তো একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ হলো অনলাইনে পণ্য বা সেবার প্রচার এবং
বিক্রয় বৃদ্ধি করা, অর্থাৎ যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা। তো এর এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে অনেকগুলা বিষয়, যেমন বিভিন্ন কোম্পানির উদ্দেশ্য ও লক্ষ্য অনুযায়ী তাদের সঠিক মার্কেটিং পরিকল্পনা ও কৌশল তৈরি করা। তারপরে হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি প্ল্যাটফর্মে তাদের যে ব্যক্তি বা ব্র্যান্ড কোম্পানি আছে সেই ব্র্যান্ডের প্রচার করা এবং সেখান থেকে গ্রাহক তৈরি করা, কাস্টমার তৈরি করা। তারপর হতে পারে বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট অপটিমাইজ করে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে এর অবস্থান উন্নত করা, অর্থাৎ যে কোনো ওয়েবসাইট, বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলার এসইও করা। তারপর হতে পারে ভিডিও, ইনফোগ্রাফি ইত্যাদি আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা যা গ্রাহকদের আগ্রহ সৃষ্টি করে। আবার হতে পারে ইমেইলের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করা। এবং এমনকি হতে পারে ইউটিউবে যেই সব ইউটিউবাররা ভিডিও আপলোড করে তাদের ভিডিওকে গ্রো করে দেয়া, তাদের চ্যানেলকে গ্রো করে দেয়া, সেটাও কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের কাজ। এবং এছাড়াও সবচেয়ে জনপ্রিয় যেই কাজটা হচ্ছে সেটা হলো ফেসবুকে আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যক্তি, ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের একটা ফেসবুক ভেরিফাইড পেজ থাকে এবং সেই পেজ থেকে প্রতিনিয়ত পোস্ট করা হয়, ভিডিও হোক সেটা ইমেজ আকারে হোক। তো এইগুলোও কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের কাজ। আপনি যদি পারলি একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন এবং এই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা স্কিল বিল্ড আপ করতে পারেন, আই হোপ যে আপনারা এইভাবে একটা কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং সেখান থেকেও আপনি একটা ভালো পজিশন বিল্ড আপ করতে পারবেন, প্লাস আপনি আর্ন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমাদের কাজটা কি, আমরা যদি এখানে গুগলে সার্চ করি যে ধরেন হোস্টিং লিখে আমরা সার্চ করলাম, হোস্টিং, সরি, হোস্টিং। আচ্ছা দেখেন, আমরা এখানে হোস্টিং লিখে সার্চ করার পর এই যে সর্বপ্রথম স্পন্সর, এই যে অ্যামাজনের একটা ওয়েবসাইট চলে আসছে, তারপর হোস্টিঙ্গারের একটা ওয়েবসাইট চলে আসছে, তারপর দেখেন এখানে হোস্টিং এর একটা ওয়েবসাইট চলে আসছে। তো এইগুলা হচ্ছে স্পন্সর লেগে, যেখানে স্পন্সর, তারপর হচ্ছে এখানে দেখেন নেমচিপের একটা ওয়েবসাইট চলে আসছে, তারপর আবার এখানে হোস্ট সেবা নামে একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই সবগুলা হচ্ছে স্পন্সর। অর্থাৎ আমরা হোস্টিং লিখে সার্চ করার পর এই কিওয়ার্ডটা কিন্তু হাজার হাজার এইখানে এই প্যারাগ্রাফ রয়েছে, মানে এই হোস্টিং নিয়ে। তো এইখানে সেই হাজার হাজার প্যারাগ্রাফ থেকে এইগুলাকে সবার উপরে নিয়ে আসার কারণ হচ্ছে তারা এইগুলাকে এসইও করেছে, অর্থাৎ গুগল এডস এর মাধ্যমে স্পন্সর করেছে। তো একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজই হলো এরকম কোনো ওয়েবসাইটকে গ্রো করে দেয়া, সবার উপরে নিয়ে আসা, কোনো প্রোডাক্ট, কোনো ওয়েবসাইট, কোনো যে কোনো সার্ভিস, সেগুলাকে সবার উপরে নিয়ে আসা। এগুলো হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের মেইন কাজ। আচ্ছা, আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ কি। তারপর হচ্ছে আমাদের পরবর্তী বিষয়, হাউ পটেনশিয়াল ডিজিটাল মার্কেটিং ইজ, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কতটা সম্ভাব্য। আমরা যে এই আমাদের টাইম লস করে এই ডিজিটাল মার্কেটিং কাজটা শিখবো এবং আহ, এই কাজটা শিখার পর কাজ পাওয়ার কতটা সম্ভাব্য আছে, বা ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতে কি কোনো কাজ পাওয়া যাবে কি না। তো ডিজিটাল মার্কেটিং বর্তমানে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র, কারণ প্রযুক্তির অগ্রগতি, ইন্টারনেটের ব্যাপক ব্যবহার এবং মানুষের অনলাইন উপস্থিতির কারণে এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা বর্তমান সময়ে যে লক্ষ্য করি যে বর্তমান সময়ে বেশিরভাগ কোম্পানি কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের পণ্যের মার্কেটিংটা করে থাকে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি একবার যে বর্তমানে যেই হারে অনলাইন মার্কেটিং বাড়তেছে, ভবিষ্যতে এর সম্ভাবনা কেমন হতে পারে সেটা আমরা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারি। তো বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটের ব্যবহার, সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যা
আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রচারের সুযোগ আরো বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা খুব দ্রুত বৃদ্ধি করতে পারি। ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে সহজেই টার্গেটেড অডিয়েন্স চিহ্নিত করা যায় এবং তাদের প্রেফারেন্স অনুযায়ী মার্কেটিং কৌশল তৈরি করা সম্ভব। এতে গ্রাহকদের আরো ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদান হয়, যা বিক্রয় বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথাগত মার্কেটিং পদ্ধতির তুলনায় ডিজিটাল মার্কেটিং কম খরচে এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে। যেমন বিজ্ঞাপন প্রচার, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইত্যাদি অনেক ক্ষেত্রে সস্তা এবং দ্রুত ফলাফল প্রদান করা যায়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যে কোনো ক্যাম্পেইনের কার্যকারিতা সহজেই পরিমাপ করা যায়। যেমন গুগল অ্যানালাইটিক্স বা অন্যান্য টুল ব্যবহার করে আপনি জানতে পারেন যে কতজন মানুষ আপনার বিজ্ঞাপন দেখেছে, কতজন ক্লিক করছে এবং কি বিক্রয় করছে, আপনি কত টাকা খরচ করে কত টাকা এই অ্যাডস থেকে আর্ন করছেন, তারও হিসাব সবকিছু কিন্তু আপনি দেখতে পাবেন। ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এমন না। এটি একটি বিশ্বব্যাপী বাজারে প্রবেশের সুযোগ দেয়। বিশেষ করে ই কমার্স এবং অনলাইন সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে গ্রাহক পাওয়া সম্ভব। আমরা যদি মার্কেট প্লেসে এখান থেকে দেখি, আমরা এখন ধরেন আপওয়ার্কে চলে যাই। আমরা এখানে আপওয়ার্ক লিখে সার্চ করি। আপওয়ার্ক আপওয়ার্ক লিখে সার্চ করার পর দেখেন এখানে আপওয়ার্কের ওয়েবসাইট চলে আসছে। আমরা ওয়েবসাইট ওপেন করার পর এখানে আমরা লিখে সার্চ করি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এবং এখানে ট্যালেন্ট থেকে আমরা জব সিলেক্ট করে দিব। এখানে ট্যালেন্ট রয়েছে, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং স্কিল, এই যে এখানে অনেকগুলো জব রয়েছে। এই যে এইগুলো প্রত্যেকটা কিন্তু জব, এখানে প্রত্যেকটা জব, বুঝছেন? প্রত্যেকটা কিন্তু জব। আমরা আরেকটু ক্লিয়ারলি দেখাতে পারতাম, আমাদের নেটওয়ার্ক কানেকশনটা একটু দুর্বল, স্লো কাজ করতেছে। এখানে ট্যালেন্ট থেকে যদি আমরা জব সিলেক্ট করি, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলা জবস আছে সবগুলো আমাদের সামনে শো করবে। পাশাপাশি আমরা যদি ফাইবার ফাইবারে চলে যাই, এখান থেকে আমরা ফাইবারে চলে আসলাম। ফাইবারে আসার পর এখানে যদি আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং লিখে, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর দেখেন এখানে 3400+ রেজাল্ট আছে। অর্থাৎ 3400+, অর্থাৎ 3400+ গিগ ফাইবার মার্কেট প্লেসে রয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এই কথাটা নিয়ে আমরা যদি এখানে, হ্যাঁ, আর একটু স্পেস দিয়ে লেখার চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু আমাদেরকে আরো অনেকগুলা সাজেস্ট করতেছে। এখানে আমরা প্রত্যেকটা লিখে যদি সার্চ করি, তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড থেকে আলাদা আলাদা গিগ আমাদের সামনে এখানে শো করবে। দেখেন এই ব্যক্তি 1000+ রেটিং রিভিউ, 4.9 রেটিং রিভিউ নিয়ে কাজ মানে কমপ্লিট করছে ফাইবার মার্কেট প্লেসে। এগুলো শুধু মার্কেট প্লেসে দেখালাম। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে লাইফ টাইমের জন্য স্কিল বিল্ড আপ করতে পারেন, তাহলে শুধু মার্কেট প্লেসে যে কাজ পাবেন বিষয়টা এমন না। আপনি মার্কেট প্লেসের বাহির থেকে অ্যাভেলেবল কাজ আপনি কমপ্লিট করে একটা ভালো পজিশন বিল্ড আপ করতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার অনেক ডলার আর্ন করতে পারবেন। তো ওনার দেখেন বেসিকটাই হচ্ছে $65। বেসিক ওনার হচ্ছে $20, ওনার হচ্ছে $180। বেসিক উনি প্রো লেভেলে আছে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে এই ব্যক্তিগুলা কাজ করতেছে। দেখেন এখানে সবগুলা হচ্ছে ডিজিটাল, এখানে অনেকগুলা পেজ রয়েছে, প্রত্যেকটা পেজে কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে সেই ব্যক্তিগুলা কাজ করতেছে। সুতরাং ডিজিটাল মার্কেটিং একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, যা ব্যবসা বৃদ্ধি এবং ব্র্যান্ডের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর
ভবিষ্যৎ সম্ভাব্য কেমন? আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে ওয়ার মে ফাইন্ড ডিজিটাল মার্কেটিং টাস্ক, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কাজ কোথায় পাওয়া যাবে। আমরা ডিজিটাল মার্কেটিং কাজ শিখার পর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ কোথায় পাবো? ডিজিটাল মার্কেটিং এর কাজ বর্তমানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং প্ল্যাটফর্মে পাওয়া যায়। এখানে অনেক কিছু ক্ষেত্র যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ পেতে পারেন। যেমন হচ্ছে এ- যে কোনো এজেন্সি হতে পারে। ডিজিটাল মার্কেটিং এর এজেন্সিগুলোতে আপনি বিভিন্ন ব্র্যান্ড ও ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল পরিচালনা করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও স্পেশালিস্ট, কন্টেন্ট কপিরাইটার, পিপিসি ম্যানেজার ইত্যাদি পদে বিভিন্ন এজেন্সিতে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। আপনি ই কমার্স সাইট যেমন অ্যামাজন, ইবে, ফ্লিপকার্ট, দারাজ, তারপর হচ্ছে আজকের ডিল, তারপর হচ্ছে আলিবাবা, এরকম বিভিন্ন ই কমার্স সাইটের সাথে আপনি ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মানে প্রয়োজন হয় তাদের ওয়েবসাইটে বা ই কমার্স সাইটে, আপনি সেখানে বিভিন্ন পজিশনে কাজ পেতে পারেন। যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এসইও এক্সপার্ট, ক্যাম্পেইন ম্যানেজার, এই পোস্টগুলোতে আপনি ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। তারপর হচ্ছে একটু আগে যেই বিষয়গুলো দেখালাম, এখানে এই যে আপওয়ার্কের মধ্যে আমরা যদি এখানে সার্চ করে দেখালাম আগে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং স্কিলড হয়ে এখানে যদি থাকতে পারেন, তাহলে এখান থেকেও আপনি কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন এখানে তারা কিন্তু এই যে এই ব্যক্তিটা 1000+ কাজ কমপ্লিট করছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে। এই ব্যক্তি দেখেন 635টা কাজ কমপ্লিট করছে। এই ব্যক্তি দেখেন 200+ কাজ কমপ্লিট করছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিজের চোখেই দেখতেছেন যে এই ব্যক্তিগুলা কাজ পাচ্ছে কিনা। আপনি যদি প্রপার স্কিলড হয়ে এখানে টাইম স্পেন্ড করতে পারেন, আই হোপ আপনিও এখানে একটা পজিশন বিল্ড আপ করতে পারবেন। এবং এখান থেকে অনেক অনেক কাজ আছে। এই ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে অনেক অনেক বায়ার আছে। এছাড়াও রয়েছে ফ্রিল্যান্সার, টোপাল, এরকম আরো অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন। এখানে ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব এসইও এক্সপার্ট, পিপিসি ক্যাম্পেইন, ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি বিভিন্ন কাজ রয়েছে এই প্ল্যাটফর্মগুলিতে। তারপর রয়েছে কোম্পানির ইন হাউস মার্কেটিং, অর্থাৎ বিভিন্ন বড় বা ছোট কোম্পানি তাদের নিজস্ব ডিজিটাল মার্কেটিং টিম তৈরি করে থাকে। এখানে আপনি ইন্টারনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন। যেমন বিভিন্ন ব্র্যান্ড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, তারপর এসইও, এসইএম, ইমেল মার্কেটিং ইত্যাদি এই পোস্টগুলিতে। তারপর রয়েছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি। যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে এই ডিজিটাল মার্কেটিং এর উপর, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন। আপনি বিভিন্ন কোম্পানির জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন এবং তাদের ডিজিটাল উপস্থিতি উন্নত করতে সাহায্য করতে পারেন। তারপর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং এক ধরনের পার্টনারশিপ যেখানে আপনি অন্যের পণ্য বা সেবা প্রমোট করে কমিশন উপার্জন করেন। আপনি ব্লগ, সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। এছাড়াও কিন্তু আরো অনেকগুলা বিষয় রয়েছে যেই প্ল্যাটফর্ম বা বিভিন্ন কোম্পানি আছে যেগুলোর সাথে আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলড হয়ে সেখানে কাজ করতে পারেন। সুতরাং ডিজিটাল মার্কেটিং এর কাজ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এবং কোম্পানিতে পাওয়া সম্ভব এবং এই ক্ষেত্রটির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে হাউ মাচ মানি ক্যান এ ডিজিটাল মার্কেটার মেক পার মান্থ, অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটার প্রতি মাসে কত টাকা আয় করতে পারে। তো এই বিষয়টা ডিজিটাল মার্কেটিং এ একজন পেশাদার, অর্থাৎ যে ডিজিটাল মার্কেটিং কে পেশা হিসেবে নিয়ে কাজ করছে, সে প্রতি মাসে কত আয় করতে পারে তা নির্ভর করে তার অভিজ্ঞতা, দক্ষতা, কাজের ধরন এবং অবস্থান সহ বিভিন্ন ফ্যাক্টরের উপর।
সে যত বেশি অভিজ্ঞ এবং যত বেশি টাইম এখানে দিতে পারে, সে তত বেশি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আর্ন করতে পারে। একদম নতুন থেকে অ্যাডভান্স লেভেলে যারা আছেন, তারা হচ্ছে, আপনারা যদি এখানে প্রপারলি স্কিলড হতে পারেন, তাহলে মিনিমাম 15,000 থেকে আপনারা ইনকাম করতে পারবেন। মিনিমাম মিনিমাম আপনারা এখান থেকে 15,000, 10,000, 20,000 এরকম থেকে শুরু করে আপনারা 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম পর্যন্ত আর্ন করতে পারেন প্রতি মাসে। সেটার কোনো হিসাব নেই। সেটা কিসের উপর নির্ভর করে? সেটা আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং কাজের ধরনের উপর নির্ভর করে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আয়ের পরিমাণ অনেকটাই নির্ভর করে আপনার অভিজ্ঞতা, দক্ষতা, কাজের ক্ষেত্র এবং লোকেশনের উপর। শুরুতে আয় কম হলেও দক্ষতা অর্জনের পর আয় উল্লেখযোগ্যভাবে বাড়ে। এটা কিন্তু বাস্তব। আপনারা অনেকেই জানেন যে আপনি যখন শুরু করবেন, তখন কিন্তু আপনি যদি ইনকামের চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। আপনি প্রথমেই আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এ স্কিল হতে হবে। দেন হচ্ছে আপনি সেখানে যখন দক্ষতা অর্জন করে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলবেন কাজের বিষয়ে, তখন কিন্তু আপনি তাদের থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর কাজ পেলে আপনার আর্নিংটা এমনিতেই হবে। তো আমরা প্রথমেই যদি ইনকামের চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরকে মানে ইনকামও হবে না, কাজটাও শিখা হবে না। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের এই বিষয়ের উপর স্কিল্ড হতে হবে, দক্ষ হতে হবে। দক্ষতা ছাড়া আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়গুলা। আমরা আজকের বেসিক এই বিষয়গুলা শিখলাম যে ডিজিটাল মার্কেটিং কি, এগুলার আমরা ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতে পারবো কিনা, বা এই কাজ শিখে আমাদের ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু। তো আশা করি আমাদের আজকের এই ক্লাসে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এই ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কেন করবেন, এবং করলে আপনি কাজ পাবেন কিনা এবং কত টাকা ইনকাম করতে পারবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমআর ফ্রিল্যান্স হেল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।